আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনার বিষয় হাত-পা ঝিমঝিম কেন করে? কি কারণে করে হাত-পা ঝিমঝিম? তো আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই না টেনে ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করুন। তো চলুন এখন আমরা জেনে নেই যে হাত-পা ঝিমঝিম করে, যাদের ঝিমঝিম করে এটার কিছু লক্ষণ আছে যে এই লক্ষণগুলা আমরা আগে সর্বপ্রথম জেনে নিই। যে দেখা যাবে যে নরমাল যেটা বিষয় সেটা হচ্ছে হাত পা ঝিমঝিম করবে। শরীরের এক পাশে বা হাতে বা পায়ে অবশ লাগবে, ঝিমঝিম করবে এবং দেখা যায় হাত পা অনেকে বলে শিনশিন করে। হাত পায়ে দেখা যায় যে টান দেয়, অনেকে বলে সিলিক মারে। হাত পায়ে দেখা যায় যে পায়ের ভিতরে বা হাতের মধ্যে পোকার মতো হাঁটাহাঁটি করে। হাতের তালু বা পায়ের তালু দেখা যায় যে জ্বালা-পোড়া করে। তো এটা হচ্ছে যে লক্ষণ। তো চলুন এখন আমরা জেনে নিব যে হাত-পা যে ঝিমঝিম করে এটা কোনো নির্দিষ্ট রোগ নয়। এটা নির্দিষ্ট কিছু কারণ আছে সেগুলার কারণে। তো মূলত চলুন এখন আমরা জেনে নেই যে কি কারণে হাত-পা ঝিমঝিম বা অবশ লাগতে পারে। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে কোনো মেডিসিন নিচ্ছে, তো এই মেডিসিনের রিঅ্যাকশনের কারণে হাত-পা ঝিমঝিম বা অবশ লাগতে পারে এবং যারা কেমোথেরাপি নিচ্ছে, এই কেমোথেরাপি নেওয়ার কারণে কেমোথেরাপির রিঅ্যাকশনের কারণে হাত-পা ঝিমঝিম বা অবশ লাগে এবং দেখা যায় যে ব্যক্তিটি দীর্ঘদিন ধরে ফাইব্রোমাইলেজিয়া রোগে আক্রান্ত, তার হাত-পা ঝিমঝিম বা অবশ লাগে এবং যাদের ভিটামিনের সমস্যা বা শরীরে ভিটামিনের ঘাটতি আছে যেমন ভিটামিন বি12 বা ভিটামিন বি বা থায়ামিনের যদি সমস্যা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে হাত-পা ঝিমঝিম, অবশ বা হাত-পা শিনশিন করতে পারে। এবং দেখা যায় যে দীর্ঘদিন ধরে যে ব্যক্তিটি ডায়াবেটিকস রোগে আক্রান্ত, তার এ সকল সমস্যা হতে পারে এবং ডায়াবেটিকস আক্রান্ত ব্যক্তিদের এটার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি হইলে আপনার দেখা যায় যে শরীরে প্রচন্ড পরিমাণে হাত-পা জ্বালা-পোড়া করে, হাত-পা ঝিমঝিম করে, শরীর অবশ লাগে। তো তারপর দেখা যায় যে যারা নিউরালজিয়ায় আক্রান্ত তাদের এরকম সমস্যা হয়ে থাকে এবং আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে নার্ভের সমস্যার কারণে। যারা দেখা যায় যে বিভিন্নভাবে নার্ভের সমস্যা হয়। যেমন যে অনেকে আছে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পরে নার্ভে চাপ লাগে। নার্ভটা ড্যামেজ হয়ে যায়। এ সকল সমস্যার কারণে এরকম সমস্যা হতে পারে এবং দেখা যায় যে অনেক কিছু ডিজিজ আছে যেগুলোর কারণে নার্ভে প্রেশার পড়ে, নার্ভটা কম্প্রেশন হয়ে যায়। সেগুলোর কারণে হতে পারে। যেমর কারো আছে sciatica সমস্যা হয় বা PLID সমস্যা হয়। এ সকল সমস্যা থাকলে দেখা যায় যে ২ পা অবশ লাগে, পা ঝিমঝিম করে, এগুলা সমস্যা হয়। এবং দেখা যায় যে যাদের সার্ভাইকেলে বা ঘাড়ে বা নেকে যদি কোনো নার্ভের কম্প্রেশন থাকে, নার্ভের যদি সমস্যা থাকে, সে কারণে আপনার দেখা যায় যে হাত ঝিমঝিম করতে পারে, হাত জ্বালা-পোড়া করবে, হাত অবশ লাগবে। তো তারপরে আ আরো কিছু রোগ আছে যেগুলা হইলে আমাদের এ সকল সমস্যা হয়। তার মধ্যে একটা দেখা যায় যে অনেকে আছে রাত জাগে এবং অনেক প্রচুর পরিমাণে টেনশন করে। মানসিক দুশ্চিন্তাগ্রস্ত মানুষদেরও দেখা যায় যে হাত-পা ঝিমঝিম করে, হাত-পা শিনশিন করে, হাতের তালু, পায়ের তালু জ্বালা-পোড়া করে। তো চলুন এখন আমরা জেনে নেই যে আমরা কিভাবে আইডেন্টিফাই করি যে কি সমস্যার কারণে আপনার হাত-পা ঝিমঝিম, অবশ লাগতেছে। তার মধ্যে এটা আমরা বুঝি যে আপনার থেকে আমরা শুনি যে আপনার কি সমস্যা। এটার উপর ভিত্তি করে বিভিন্ন ডায়াগনোসিস প্ল্যান আমরা সেট করি। যেমন যদি বলে আমার কোমরেও ব্যথা করে কিন্তু পা ঝিমঝিম করে। সেক্ষেত্রে আমরা বলি যে স্পাইনটাকে এমআরআই করে নিয়ে আসতে বা লাম্বারের এটা এমআরআই করে নিয়ে আসতে। এমআরআই করলে ওখানে দেখা যায় যে আপনার নার্ভের কম্প্রেশন আছে কিনা। সেক্ষেত্রে এটা সার্ভাইকেলেও যদি এরকম হয়, সেক্ষেত্রে আমরা এটা এরকম করে দেখি। আবার দেখি যে আপনার ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস যদি থাকে তাহলে বুঝি যে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। এভাবে আইডেন্টিফাই আমরা করে থাকি। তারপরে হচ্ছে যে আমরা দেখে থাকি যে আপনার কোনো নার্ভের যদি সমস্যা থাকে সেই নার্ভটাকে এনসিপি টেস্ট বলা হয় একটা, সেটা আমরা করে থাকি। এটাকে অন্য নাম বলা হয় নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট এবং কোন মাসলের যদি সমস্যা থাকে আমরা বলি মায়োগ্রাফি বা মায়োগ্রাম করাইতে।
মায়োগ্রাম করলে বোঝা যায় যে আপনার কোন মাসেলের সমস্যা আছে। তো চলুন এখন আমরা জেনে নেই যে এটা ট্রিটমেন্টটা আমরা কিভাবে করে থাকি। ট্রিটমেন্টটা সেটা হচ্ছে যে এটার বিভিন্ন সমস্যার মানে কিভাবে সমস্যা হয়েছে সেটার উপর ট্রিটমেন্ট প্ল্যানটা নির্ভর করে। সর্বপ্রথম আমরা বলে থাকি যে মেডিসিনাল ট্রিটমেন্ট, মেডিসিন এবং তারপরে আছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। ফিজিওথেরাপি, এক্সারসাইজ এগুলা করলে আপনার এটা থেকে সমাধান পাওয়া যায়। অনেক ক্ষেত্রে যদি না হয় তাহলে নার্ভের স্পেসিফিক ভাবে কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমরা সেটা বলি সার্জারি করাইতে। তো আজকে এ পর্যন্তই। আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ফুল ভিডিওটি দেখার কারণে এবং সবাইকে আহ্বান বলবো যে আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।